বর্ণালী কথিকার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী পড়ে শোনাব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ ভারতবর্ষের বাংলার ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ার কাছে ঘোষপুর মুরাটিপুর গ্রামে ১২ই সেপ্টেম্বর ১৮৯৪ খ্রিস্টাব্দে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম মৃণালিনী দেবী। তিনি ছিলেন তাদের জ্যেষ্ঠ পুত্র। তার বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাপড়া শুরু হয় তার বাবা মহানন্দ মহাশয়ের কাছে। তিনি ছোট থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। তার নিজের গ্রামে পাঠশালায় পড়াশোনা শুরু হয়। তারপর বনগ্রাম উচ্চ ইংরাজি বিদ্যালয়ে অবৈতনিক শিক্ষার্থী হিসেবে তিনি সেখানে ভর্তি হন। ১৯১৪ খ্রিস্টাব্দে বনগ্রাম হাইস্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। ১৯১৬ খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজ, যা বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত, সেখান থেকে আইএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯১৮ খ্রিস্টাব্দে রিপন কলেজ থেকেই বিএ পরীক্ষায় তিনি ডিস্টিংশন পান। তারপর এমএ আইন বিষয়ে ভর্তি হন, কিন্তু পরিবারের নানা রকম চাপের জন্য ১৯১৯ খ্রিস্টাব্দে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৯১৭ খ্রিস্টাব্দে প্রথমে গৌরীদেবীর সাথে বিবাহ হয়। পরে উনি মারা গেলে ১৯৪০ খ্রিস্টাব্দে তিনি আবার রমাদেবীকে বিবাহ করেন। প্রথমে তিনি হুগলি জেলার জাঙ্গিপাড়া গ্রামের বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। তারপর সোনারপুর হরিনাবি স্কুলে শিক্ষকতা করেন। সেই সময় তার স্ত্রী গৌরীদেবীর মৃত্যু হলে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং গোরক্ষিণী সভার প্রচারক হিসেবে বাংলা, ত্রিপুরা ও আরাকানের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতে থাকেন। তারপর সেখান থেকে তিনি ফিরে এসে খেলোচ্চন্দ্র ঘোষের বাড়িতে গৃহশিক্ষক হিসাবে যোগদান করেন এবং ওনার সুপারিশক্রমে ভাগলপুর সার্কেলের সহকারী ম্যানেজারের দায়িত্ব পান। ভাগলপুরে প্রবাসী হিসাবে বসবাস করতে থাকেন এবং এই সময়েই তিনি তার অমর উপন্যাস পথের পাঁচালী রচনা করেন। তারপর কিছুদিন পর ধর্মতলায় খেলারচন্দ্র মেমোরিয়াল স্কুলে তিনি শিক্ষকতা লাভ করেন। বনগাঁর কাছে গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে তিনি আজীবন শিক্ষকতা হিসাবে নিযুক্ত থাকেন। ১৯২১ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় তিনি একটা গল্প প্রকাশ করেন, তার নাম ছিল উপেক্ষিতা। ভাগলপুরে থাকাকালীন ১৯২৫ খ্রিস্টাব্দে তিনি তার উপন্যাস পথের পাঁচালী রচনা শুরু করেন এবং সেটা শেষ করেন ১৯২৮ খ্রিস্টাব্দে। ১৯২৮ থেকে ২৯ খ্রিস্টাব্দে সাহিত্যিক সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মাসিক বিচিত্রা পত্রিকায় প্রকাশ করলে সেটা বিপুল জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীকালে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালী চলচ্চিত্রে রূপায়ণ করেন, যা বিশ্বের বাজারে বিরাট সুনাম অর্জন করে। তারপরে পথের পাঁচালীর পরবর্তী অংশ অপরাজিত রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই দুই উপন্যাসের কাহিনী ছিল জীবনকে কেন্দ্র করে। ১৯৩৮ খ্রিস্টাব্দে তিনি চাঁদের পাহাড় উপন্যাস রচনা করেন। তার কয়েকটি সাহিত্য সৃষ্টি হল পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দুই বাড়ি, বিপিনের সংসার, দম্পতি, অশনি সংকেত, কেদার রাজা, দেবযান, ইচ্ছামতি। আর গল্প হল মেঘমল্লা, মৌরিফুল, যাত্রাবদল, জন্মমৃত্যু, নবাগত, তাল নবমী, বিধু মাস্টার, অসাধারণ, ছায়াছবি, অনুসন্ধান, জ্যোতির্লিঙ্গন, উপলখণ্ড। কিশোর পাঠ্য ছিল চাঁদের পাহাড়, হীরামানিক, জলে, মরণের ডঙ্কার বাজে ইত্যাদি। আর ছিল ভ্রমণ কাহিনীমূলক অভিযাত্রী, তৃণাঙ্গুর, হে অরণ্য কথা কও, স্মৃতির লেখা। বিভূতিভূষণের প্রথম দিকের 10টি গল্প, যার 7টি প্রবাসী এবং 3টি বিচিত্রায় প্রকাশ হয়েছিল।
একসঙ্গে তার প্রথম ছোট গল্পের সংকলন মেঘমল্লার প্রকাশিত হয় 1931 সালে। তিনি মাঝে মাঝে উত্তর বিহারে গিয়ে থাকতেন এবং উত্তর বিহারে থাকার সময় বন জঙ্গলের প্রতি তার একটা বিশেষ ভালোবাসা তৈরি হয় এবং প্রায় তিনি বিহারের ঘাটশিলা এবং গালুডিহ অঞ্চলে যেতেন। তারপর তিনি ঘাটশিলায় একটি বাড়ি কিনে ফেলেন। প্রথম স্মৃতিতে সেই বাড়ির নাম রাখলেন গৌরীকুঞ্জ। তার জঙ্গলের ভ্রমণের কাহিনীগুলো বনে পাহাড়ে 1945-এ এবং হে অরণ্য কথা কও 1945-এ 2 গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। 1940 সালের 17ই ডিসেম্বর বনগাঁয় বসবাসকারী ষোড়শকান্তি চট্টোপাধ্যায়ের মেয়ে রমাকে বিভূতিভূষণ বিয়ে করেন এবং তিনি এই স্ত্রীকে নিয়ে 1942 সাল থেকে বনগাঁ ব্যারাকপুরে থাকা শুরু করেন এবং মাঝে মাঝে তিনি ঘাটশিলায় চলে যেতেন। 1947 সালে বিভূতিভূষণের একমাত্র সন্তান তারা দাসের জন্ম হয়। 1950 সালের 1 নভেম্বর ঘাটশিলায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা যান।